হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কলার একাডেমি। আমি তোমাদের সাহাদ স্যার চলে এসেছি আজকের আমাদের হিস্ট্রি এমসিকিউ প্র্যাকটিস ক্লাস নিয়ে। হিস্ট্রি এমসিকিউ প্র্যাকটিসের এটা আমাদের 17 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যদি তোমরা মিস করে থাকো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলি দেখে আসবে। আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিসটা একটু অন্যভাবে করব। আমরা প্রত্যেকদিন যে টাইমার সেট করি, টাইমার সেট না, আজকে নর্মালি আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করব। যদি তোমরা মনে হয় যে ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে। যদি মনে হয় যে না, আমাদের আগের যে টাইমার সেট করে যে ক্লাসগুলো করছিলাম সেগুলো বেটার আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসটা আবার সেইভাবে করব। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের আমাদের আলোচনা। আজকের প্রথম প্রশ্নটা দেখো, খ্রিস্টীয় নবম থেকে 12 শতকের পর্যন্ত কোন বংশ আজমির ও নিউ দিল্লি অঞ্চলে প্রতিপতিত্বর সঙ্গে রাজত্ব করেছিল এবং মুসলমান আক্রমণ প্রতিরোধে সচেষ্ট ছিল? কোন বংশ খ্রিস্টীয় নবম থেকে 12 শতক পর্যন্ত আজমির এবং নিউ দিল্লি অঞ্চলে প্রভাব প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিল? দেখো অপশানগুলো দেখো, শাহী বংশ, চৌহান বংশ, শুঙ্গ বংশ, পোষ্যবতী বংশ। সঠিক উত্তরটি হলো চৌহান বংশ নবম থেকে 12 শতক পর্যন্ত আজমির নিউ দিল্লি অঞ্চলে প্রভাব প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিল এবং মুসলমান আক্রমণ প্রতিরোধ সচেষ্ট ছিল। নেক্সট দেখো, কোন রাজা সুলতান মামুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গ্লানি ভুলবার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন? জয়পাল, পৃথ্বীরাজ চৌহান, আনন্দপাল, সুবক্তিগিন। কোন রাজা সুলতান মামুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গ্লানি ভুলবার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, আনন্দপাল। তিনি সুলতান মামুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গ্লানি ভুলবার জন্য কিন্তু শেষ পর্যন্ত নিজে আত্মহত্যা করেছিলেন। নেক্সট দেখো, বাহমনি বংশ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ ফিরোজ শাহ, বি খিজির খাঁ, সি আলাউদ্দিন বাহমনি শাহ, ডি সুবক্তিগিন। সঠিক উত্তরটি হলো অপশান সি, আলাউদ্দিন বাহমনি শাহ বাহমনি বংশের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো, তিনি ছিলেন বিচক্ষণা, ন্যায়পরায়ণা, দয়াবতী, প্রজাহিতৈষী, বিদুষী, সমরকুশলা ও রাজোচিত গুণসম্পন্না। কার সম্বন্ধে এ কথা ঐতিহাসিক মিনহাজ ও সিরাজ বলেছেন? ঝাঁসি রানী লক্ষ্মীবাই, চাঁদ বিবি, রিজিয়া সুলতানা, নূরজাহান। একটু যদি তোমরা ভাবো, কমন সেন্সটা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। দেখো কি বলছে, বিচক্ষণা, ন্যায়পরায়ণা, দয়াবতী, প্রজাহিতৈষী, বিদুষী, সুমর কৌশলী, রাজোচিত গুণসম্পন্না। কার সম্বন্ধে এসব কথা কে বলেছে? মিনহাজ উস সিরাজ। সঠিক উত্তর হলো অপশন সি, সুলতানা রিজিয়া। দেখো এর মধ্যে বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে সবই কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাই। কখন আমরা জানলাম ঝাঁসির রানী লক্ষ্মীবাই হচ্ছে যখন প্রায় ইংরেজরা যখন ঢুকে গেছে ইন্ডিয়াতে, তারপরে মানে প্রায় 1700 পরের শতকের পরের এগুলো ঘটনা। আর এই যে মিনহাজুস সিরাজ হচ্ছে অনেক পুরনো, তিনি কিন্তু সুলতানি যুগে কিন্তু ভারতে এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। নেক্সট দেখো, ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন? আকবরের সভাসদ, শের শাহের হিন্দু সেনাপতি, গৌড়ের রাজা, সমুদ্রগুপ্তের প্রধানমন্ত্রী। ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন? সঠিক উত্তর হলো বি, শের শাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। নেক্সট প্রশ্নটি দেখো, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্ক রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদ, কর্ণসুবর্ণ, বিষ্ণুপুর, রাজগৃহ। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। আমরা সকলেই জানি কর্ণসুবর্ণতে শশাঙ্কের রাজধানী ছিল। নেক্সট দেখো, হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন? যশবন্ত সিং, মান সিং, বৈরাম খাঁ, শায়েস্তা খাঁ। হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিল? সঠিক উত্তর হলো মান সিং। হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি ছিলেন মান সিং। নেক্সট প্রশ্নটি দেখো, নেক্সট প্রশ্নটি হলো বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি? নির্বাচিত রাজা মানে তার আগে রাজারা যুদ্ধ করে হয়েছে বা ছল বল কৌশলের মাধ্যমে হয়েছে। নির্বাচিত রাজা মানে যেটা হচ্ছে প্রজারা নিজেরা রাজা নির্বাচন করেছেন। প্রথম রাজা কে?
দেখো চন্দ্রগুপ্ত মৌর্য, গোপাল, বল্লাল সেন, অজাতশত্রু। সঠিক উত্তর হলো গোপাল। আমরা সকলেই জানি গোপাল যে পাল বংশের সূচনা হচ্ছে, সেই গোপালকে কিন্তু প্রজারা নিজেরা নির্বাচন করে কিন্তু সিংহাসনে বসিয়েছিলেন। তাহলে গোপাল হচ্ছে বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজা। নেক্সট, কতজন মন্ত্রী শিবাজিকে রাজকার্যে সরাসরি সহায়তা করতেন? 1 জন, 5 জন, 8 জন, 10 জন। শিবাজির কতজন মন্ত্রী ছিল যারা সরাসরি সহায়তা করতেন? সঠিক উত্তর হলো 8 জন। টোটাল 8 জন মন্ত্রী ছিলেন যারা শিবাজিকে রাজকার্যে সরাসরি সহায়তা করতেন। নেক্সট দেখো, শিখদের সর্বশেষ ধর্মগুরুর নাম কি? গুরু নানক, তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং, কবির। সঠিক উত্তরটি হলো গুরু গোবিন্দ সিং ছিল শিখেদের সর্বশেষ ধর্মগুরু। নেক্সট, চতুরাশ্রম শেষ পর্যায়ের নাম কি? ধর্মাশ্রম, বানপ্রস্থ, মোক্ষলাভ, সন্ন্যাস। সঠিক উত্তরটি হলো শেষ পর্যায়ের নাম হচ্ছে সন্ন্যাস। গৃহস্থ, বানপ্রস্থ, তারপরে লাস্ট যেটা রয়েছে সেটা কিন্তু সন্ন্যাস। নেক্সট দেখো, বিক্রমাঙ্ক চরিত্রের রচয়িতা কে? বাণভট্ট, সন্ধ্যাকার নন্দী, বিলহন, ভবভূতি। বিক্রমা চরিত্রের রচয়িতা হচ্ছে বিলহন। বিলহন রচিত বিক্রমা চরিত্রের। নেক্সট দেখো, আলাউদ্দিনের প্রধান সেনাপতির নাম কি ছিল? মালিক কাফুর, জাফর খাঁ, মানসিং, বৈরাম খাঁ। আলাউদ্দিনের প্রধান সেনাপতির নাম ছিল মালিক কাফুর। নেক্সট প্রশ্নটি দেখো, শৈলেন্দ্র বংশের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কি? শৈলেন্দ্র বংশের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কি? সাঁচি স্তূপ, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির, কোণার্কের সূর্য মন্দির, বরবুদের মন্দির। সঠিক উত্তর হলো বরবুদরের মন্দির শৈলেন্দ্র বংশের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। নেক্সট দেখো, বাংলা সাহিত্যের উন্নতিকল্পে নিচের কোন সুলতানের পৃষ্ঠপোষকতা স্মরণীয়? অপশান এ আলাউদ্দিন হোসেন শাহ, অপশান বি সিরাজউদ্দৌলা, অপশান সি মীর কাসিম, অপশান ডি আলাউদ্দিন খাঁ। সঠিক উত্তরটি হলো অপশান এ আলাউদ্দিন হোসেন শাহ। বাংলা সাহিত্যের উন্নতিকল্পে নিচের কোন সুলতানের পৃষ্ঠপোষকতা স্মরণীয়? সেটা হলো আলাউদ্দিন হোসেন শাহ। নেক্সট, কনিষ্কের রাজধানীর নাম কি? পুরুষপুর, তক্ষশিলা, কর্ণসুবর্ণ, উজ্জয়িনী। সঠিক উত্তরটি হলো অপশান এ পুরুষপুর। কনিষ্কের রাজধানীর নাম হলো পুরুষপুর। নেক্সট, দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের সেনাবাহিনী হিমুকে পরাজিত করে। হিমু কার সেনাপতি ছিলেন? হিমু ছিলেন বৈরাম খাঁ, রাণা প্রতাপ সিং, আদিল শাহ, নাদির শাহ। কার সেনাপতি ছিলেন হিমু? হিমু ছিল আদিল শাহের সেনাপতি। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের সেনাবাহিনী হিমুকে পরাজিত করেন। হিমু ছিল আদিল শাহের সেনাপতি। নেক্সট দেখো, রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ শিল্পকীর্তির নাম কি? ইলোরা কৈলাসনাথ মন্দির, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির, কোণার্কের সূর্য মন্দির। সঠিক উত্তরটি হলো অপশান এ ইলোরার কৈলাসনাথ মন্দির রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ শিল্পকীর্তি। পাল যুগে বৌদ্ধ ধর্মশাস্ত্রে ও দর্শনে সর্বশ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত কে ছিলেন? শিলভদ্র, মহেন্দ্র, শ্রীধর ভট্ট, অতীশ শ্রীজ্ঞান দীপঙ্কর। পাল যুগে বৌদ্ধ ধর্মশাস্ত্রে ও দর্শনে সর্বশ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত ছিলেন অতীশ শ্রীজ্ঞান দীপঙ্কর। নেক্সট দেখো, রাজ্যাভিষেকের পরেই কে আলমগীর উপাধি গ্রহণ করেন? রাজ্যাভিষেকের পরেই কে আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, অপশন বি শাহজাহান, সি ঔরঙ্গজেব, ডি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তরটি হলো অপশন সি ঔরঙ্গজেব রাজ্যাভিষেকের পরেই আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট, শেরশাহ কত বৎসর রাজত্ব করেছিলেন? 2, 5, 8, 12। সঠিক উত্তর হলো 5 বছর। শেরশাহ মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু তিনি 5 বছর রাজত্বকালে অনেক কিছু করে গেছিলেন। রাজ্যের মানুষের প্রজাহিতৈষণে কাজ, মানসিক কৃষিকাজে উন্নতি, সমাজ সংস্কারক, সমাজ সব দিক দিয়ে কিন্তু শেরশাহ কিন্তু সমাজ কল্যাণ করে গেছিলেন। নেক্সট দেখো, প্রথম কুষাণ রাজা কে ছিল? কনিষ্ক, হুবিস্কো, প্রথম কুজুল কদফিসিস, সিমুক। সঠিক উত্তর হলো প্রথম কিজুল কদফিসিস। নেক্সট দেখো, নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিল? রাষ্ট্রকূট, চোল, চালুক্য, পল্লব। নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তর হলো পল্লব বংশের রাজা ছিলেন নরসিংহ বর্মন।
নেক্সট দেখো, কে প্রথম ঘোড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা করেন? অপশান এ আলাউদ্দিন খলজি, সুলতান রিজিয়া, মোহাম্মদ বিন তুগলক, ডি শেরশাহ। প্রথম ঘোড়ায় করে দ্রুত ডাক চলাচল ব্যবস্থা চালু করেছিলেন শেরশাহ। ভারতের প্রথম শাসক ওমর শেখ মির্জার পুত্র। ভারতের কোন শাসক ওমর শেখ মির্জার পুত্র? শেরশাহ, আলাউদ্দিন খলজি, কুতুবুদ্দিন আইবক, বাবর। সঠিক উত্তর হলো বাবর। বাবরের আমরা যে দেখি অনেক জায়গাতে যে বাবর পর্যন্ত আমরা জানতে পারি বাবরের পিতার নাম কি? শেখ মির্জার পুত্র ওমর শেখ মির্জা হচ্ছে বাবরের বাবার নাম। নেক্সট দেখো, নিচের কোনটির সাথে আকবরের নাম জড়িয়ে? তাজমহল নির্মাণ, কুতুব মিনার নির্মাণ, এলাহাবাদ শহর প্রতিষ্ঠা, আজমির শহর প্রতিষ্ঠা। আকবরের নাম জড়িয়ে রয়েছে এলাহাবাদ শহর প্রতিষ্ঠার জন্য। নেক্সট দেখো, নিচের কোনটি মোহাম্মদ কুলি কুতুব শাহী নির্মাণ করেছিলেন? মোহাম্মদ কুলি কুতুব শাহী নির্মাণ করেছিলেন জামা মসজিদ, মতি মসজিদ, আগ্রা দুর্গমত, চারমিনার। সঠিক উত্তর হলো চারমিনার। তাহলে কে নির্মাণ করেছিলেন? মোহাম্মদ কুলি কুতুব শাহী। নেক্সট, কিসের স্মারক চিহ্ন হিসাবে হায়দ্রাবাদ শহরে চারমিনার তোরণ প্রতিষ্ঠিত হয়েছিল? ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য বিজয়, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য সাম্রাজ্য বিস্তার, মোগলদের সিন্ধু জয়, শহরের মারাত্মক প্লেগ রোগের অবসান। সঠিক উত্তর হলো শহরের মারাত্মক প্লেগ রোগের অবসানের সূচক হিসাবে, স্মারক হিসাবে হায়দ্রাবাদ শহরে চারমিনার তোরণ প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, কোন ঐতিহাসিক ব্যক্তি মহীশূরের বাঘ নামে বিশেষ পরিচিত ছিল? টিপু সুলতান, হায়দার আলী, শেরশাহ, রুদ্রদমন। মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন টিপু সুলতান। নেক্সট দেখো, নিচের সম্রাটদের মধ্যে কে রাজকুমার সেলিম নামেও পরিচিত ছিল? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান। সঠিক উত্তর হলো জাহাঙ্গীর রাজকুমার সেলিম নামেও পরিচিত ছিলেন। নেক্সট, আজকের আমাদের যে হিস্ট্রির এমসিকিউ প্র্যাকটিস ক্লাস এখানে শেষ হচ্ছে। যারা ক্লাসটি দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এইভাবে তোমরা পড়তে চাইছো না আমরা আগে যেভাবে টাইম দিয়ে প্রত্যেকটা কোশ্চেনের জন্য টাইম দিচ্ছিলাম, তোমরা অ্যান্সার কমেন্ট করছিলে, কোনভাবে তোমরা চাইছো সেভাবে কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলো করব, অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এই চ্যানেলে রেগুলার ম্যাথ, রিজনিং, জিএসজিকে পেপারের এমসিকিউ প্র্যাকটিস এবং উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস ক্লাসগুলো হচ্ছে এবং আমরা আগামী মাস থেকে কিন্তু থিওরি ক্লাসগুলো স্টার্ট করব হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্সের, যেগুলো তোমাদের যে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি সেই প্রস্তুতিকে আরও বেশি করে হেল্প করবে, আরও বেশি করে উৎসাহিত করবে। তোমাদেরকে কিন্তু সব রকমভাবে হেল্প করার জন্য, সব রকমভাবে তোমাদের প্রস্তুতিকে আমরা গাইড করার জন্য কিন্তু A to Z একদম পরীক্ষার নোটিফিকেশান থেকে শুরু করে সিলেবাস থেকে শুরু করে একদম ডাইরেক্ট ইন্টারভিউ, যে প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু আমরা সাহায্য করার জন্য তোমাদের সবসময় রয়েছি। এবং আমরা রিসেন্ট কিন্তু আমাদের এই স্কলার একাডেমি জার্নি শুরু করেছি এবং তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু একটা লক্ষ্যমাত্রায় পৌঁছে যাব, যেখান থেকে তোমাদেরকে সব সময় আমরা হেল্প করতে পারবো। সকলের কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে সকলের কাছে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। চলো বন্ধুরা, ক্লাসটি শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, স্কলার একাডেমির সঙ্গে থাকো।